হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি যে কোনো সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এ পর্বে 50টি এমসিকিউ থাকবে। এই 50টি এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা কিছু এমসিকিউ, এগুলো আমি একত্রে আপনাদের জন্য নিয়ে আসছি। আশা করি এখান থেকে পড়লে 60 থেকে 80% প্রাইমারি অথবা অন্যান্য যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ওকে, বাংলাদেশে শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কোন দেশ বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়? এটি করেছেন লাইবেরিয়া। লাইবেরিয়াতে বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়েছে। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? তক্ষশিলা নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তক্ষশিলা একটি স্থানের নাম। এটা পাকিস্তানে অবস্থিত। এটা পাকিস্তানে অবস্থিত। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 3 অক্টোবর 1990 সাল। 3 অক্টোবর 1990 সাল। আলজেরিয়ার মুদ্রার নাম কি? আলজেরিয়ার মুদ্রার নাম হলো আলজেরিয়ান দিনার। পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সমভূমির মধ্যে সর্ববৃহৎ যেটা, সেটা হলো মধ্য ইউরোপীয় সমভূমি। মধ্য ইউরোপীয় সমভূমি। ওকে, 6 নাম্বারটা দেখবো। ব্লুটুথ কিসের উদাহরণ? ব্লুটুথ হলো পেনের উদাহরণ। পেনের উদাহরণ। পেন হলো পার্সোনাল নেট, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মোবাইল ফোন কোন মোডে যোগাযোগ হয়? মোবাইল ফোনে আসলে কোন মোডে যোগাযোগ করা হয়? এটা হলো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? এটা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। বর্তমানে এটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অবস্থিত। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদনা করে? এটা হবে কম্পিলার। কম্পিলারই একসঙ্গে কি করতে পারে? অনুবাদ ও সম্পাদনা করতে পারে। নিচের কোনটি আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার? এটা হবে আইবিএম সিস্টেম 360। আইবিএম সিস্টেম 360। ওকে, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান দেখেন কত কথন। এখানে থয়ের আকার উকার নেই, সো এটা ভুল। আইনজীবী এখানে ঋষিকার হওয়ার কথা, দীর্ঘিকার আছে, বা দীর্ঘিকার হওয়ার কথা, বার এই পাশে এটা দীর্ঘিকার হওয়ার কথা, হয়ে গেছে ঋষিকার। আর এটা এটা হওয়ার কথা ছিল ব্রাহ্মণ, কিন্তু হয়ে গেছে, লেখা আছে ব্রাহ্মণ। সো এখানে হবে ভৌগোলিক। তাহলে ভৌগোলিকটাই বেশি সঙ্গতিপূর্ণ। সো ভৌগোলিকটাই হবে কি সঠিক অ্যান্সার। কোন বাক্যটি অশুদ্ধ? এখানে বাক্যের মধ্যে পূর্ব দিকে সূর্য উদিত হয়, এটা সঠিক বাক্য। সকল সভ্যই উপস্থিত ছিলেন। সকল সভ্যই উপস্থিত ছিলেন, এটাও শুদ্ধ। এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়, এটাও শুদ্ধ। প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না, এটাই একমাত্র অশুদ্ধ বাক্য রয়েছে। সো অ্যান্সার হবে ঘ। অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি? অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি? অপপ্রয়োগের উদাহরণ নয় এখানে, এটা হবে বাহ্যিক। এটা হবে বাহ্যিক। কাব্য সামাজিক হতে পারে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য, এটা কি ধরনের বাক্য? এটা হবে যৌগিক বাক্য। এটা যৌগিক বাক্য। বাক্যে সামাজিক হতে পারে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য, এটা হবে যৌগিক বাক্য। ওকে, নিম্ন বর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো ভ। ভ হলো ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা কোনটি? ম্যানিফেস্টো এর বাংলা পরিভাষা হলো ইশতেহার। ইশতেহার। রিকশা থেকে রিস্কা, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? এটি হবে ধ্বনি বিপর্যয়। এটি হবে ধ্বনি বিপর্যয়। ওকে, 18 নম্বরটা দেখবো। সঠিক প্রকৃতি প্রত্যয় নয় কোনটি? তীর্থ। ত্রিধাতু প্লাস তীর্থ, এটা কি নয়? সঠিক প্রকৃতি প্রত্যয় নয়। সো অ্যান্সার হবে ঘ।
কামরা কোন ভাষার শব্দ? কামরা হলো পর্তুগিজ ভাষার শব্দ। কামরা কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে সোনা ব্যবহার করা হয়েছে বিশেষণের অতিশায়ন। বিশেষণের অতিশায়ন। It is easier to forgive an enemy than to forgive a friend. This line were written by William Blackie. William Blackie বা ব্ল্যাক বলতে পারেন। Okay. Which is known as romantic period of English literature. এটা হবে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। 1798 থেকে 1832 সাল পর্যন্ত। ওকে। হো রোট গ্যালিভারস ট্রাভেল, এটা কে লিখেছিলেন? গ্যালিভার ট্রাভেলসটা লিখেছিলেন জন দ্যান সুইফট। জন দ্যান। ওকে গাইস, 24 নাম্বারটা দেখবো। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হবে OMR। The poem charitable is by charitable, এটা আসলে কে লিখেছিলেন? চ্যারিটেবল লিখেছিলেন এস.টি. কলিরিজ। এস.টি. কলিরিজ। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ ওয়েটিং ফর গডেট। ওয়েটিং ফর গডেট। Okay. To Daffodils is a poem written by Daffodils poemটা কে লিখেছিলেন? এটা রবার্ট হেরিক। রবার্ট হেরিক। ওকে, 28 নাম্বারটা দেখবো। হু ইজ দ্য অথর অফ দ্য রিভোল্ট অফ ইসলাম? দ্য রিভোল্ট অফ ইসলাম এটা লিখেছিলেন পার্সি বাইসি সেইলি। পার্সি বেসিসেলি। পার্সি বেসিসেলি এটা ইনি ছিলেন কি দ্য রিভোল্ট অফ ইসলাম। ওকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ল্যাঙ্গুয়েজ, এটা কি হবে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক। ব্রক আউট, এটা হবে কি আউট, কারণ ব্রক আউট মানে কি শুরু করা, তাই না? শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল, বিগেন। ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন নয়? এটি হবে লাভ, কারণ লাভটা কালেকটিভ নাউন নয়, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। দ্য আপ ট্রেন ইজ লেট। হেয়ার আপ ইজ, এখানে আপ দ্বারা কি বুঝাইছে? এখানে অ্যাডজেক্টিভ বুঝাইছে। কি বুঝাইছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো এখানে আপটা হবে কি অ্যাডজেক্টিভ। আপ ট্রেন তার মানে অবস্থা বুঝাইছে, ট্রেনের অবস্থা। এ রোলিং স্টোন গেদার নো মোস। হোয়াট রোলিং ইজ, এখানে রোলিংটা আসলে কি? রোলিংটা হবে মূলত পার্টিসিপল। রোলিংটা কি হবে? পার্টিসিপল, কারণ এটা ভার্ব কিসের কাজ করছে? এখানে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করছে, তাই না? অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করায় এই জন্য এটা কি হয়ে গেছে? পার্টিসিপল হয়ে গেছে। হো, হু ইজ, হোয়াট, আর। হো, হু ইজ, হোয়াট এগুলা কোন ধরনের প্রোনাউন? এটাই আমাদের বলতে হবে। এটা রিলেটিভ প্রোনাউন, যদিও ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে এটা ব্যবহৃত হয়, কিন্তু এখানে এটা রিলেটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ এ ভার্ব? এখানে কোন শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? মিস্টার, মাস্টার, মেস্ট্রি অ্যান্ড মিস্ট্রিস। এখানে হবে মাস্টার। মাস্টার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে অবিরা।
অবিরা। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী। তাকে বলা হয় কি? বাগ্মী। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে কি বলে? ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলে ফোনোলজি। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলে ফোনোলজি। 39 নাম্বারটা দেখবো, টাকায় কিনা হয় বাক্যে টাকায় কোন কারক? এটি হবে করণ কারক। এটি হবে করণ কারক। ওকে, 40 নাম্বারটা দেখবো, কেউ কেটা বাগধারা দ্বারা বুঝায় কোনটি? কেউ কেটা। কেউ কেটা মানে হলো সামান্য। কেউ কেটা মানে হলো কি? সামান্য। ওকে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? সংখ্যা সমূহের যোগফল হবে 5050। এটা আমরা মোটামুটি জানি। এটা কিভাবে করব? 1 থেকে 100 পর্যন্ত একটা সূত্র রয়েছে। সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে আমরা প্রথম পদ এবং শেষ পদ যদি যোগ করি হবে আমাদের 101। এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 50.5। এটার সঙ্গে আবার পদ সংখ্যা 100টি, 100 গুণ করলে হয়ে যাবে 5050। সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটির যোগফল হবে 27। সংখ্যা তিনটির যোগফল কত হবে? 27। ওকে, শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? শূন্য একটি সংখ্যা হিসেবে ব্যবহৃত হবে, এটা আদি ধারণা দিয়েছিলেন ভারতীয়রা। এটা ভারতীয় ধারণা। 200 টাকার 12.5% সমান কত? 200 টাকার 12.5% সমান 25। 12 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 12 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 6টি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজ যেহেতু বাহু তিনটি কি সমান, অতএব এটি হবে √3/4 a²। √3/4 a²। ওকে, 47 নাম্বারটা দেখবো, কোন বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে? বছর শেষে লোক সংখ্যা 3360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? এখানে লোক সংখ্যা 12% যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে 100 জনে কত? 12 জন। 3000 জনে কত হবে? এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে 30 দিয়ে গুণ করলে, 12কে গুণ করলে 3 12 36, 360 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। ওকে, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়। তার আগের বেতন কত ছিল? 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানির বেতন কত? এত টাকা পায়। তার আগের বেতন কত ছিল? ওকে, 30% বৃদ্ধিতে বর্তমান বেতন হবে 130 টাকা। তাহলে 130 টাকায় 130 টাকায় সরি, যখন বেতন 130 টাকা, পূর্ব বেতন হলো 100 টাকা, অতএব 1 টাকা হলে কত এবং 1105 টাকায় কত? এটা অ্যান্সার হবে খ, 850 টাকা। অ্যান্সার হবে 850 টাকা। ওকে, বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? এখানে দেখেন মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, এন দেওয়া আছে এবং আসলও দেওয়া আছে। ওকে, এত সুদের হার এত টাকা বিনিয়োগ করলে 4 বছরে এত টাকা হবে, তাহলে তার আসল কত ছিল? ওকে, সুদ সহ হইলো 826 টাকা। তার আসল কত ছিল? আসলটা বের করে নিব আমরা। পি সমান বের করে নিব। পি সমান কি? I/RN। I/RN। তাহলে ভাগ করলে আমাদের মান চলে আসবে গ, 700 টাকা। উত্তর চলে আসবে কত? 700 টাকা। ওকে, এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এবং সি দেওয়া আছে।
এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কত হবে? গাইস এটা যেহেতু একটু বড়, এটা আমরা বোর্ডে করে নিব, এটা আমরা নিজেরা খাতায় করে দেখব। এটার অ্যান্সার হবে 2 এবং 7। 2 এবং 7। ওকে গাইস, এই ছিল আমাদের 50টি এমসিকিউ। এই এমসিকিউ গুলা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই উপকার হবে। ওকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।